বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিদিনের ন্যায় আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি আহ, যে টপিকসটা হলো প্যালেঞ্জার। হুম, এর আগেও আমি প্যালেঞ্জার নিয়ে কথা বলছি এবং আজকেও কথা বলতেছি। প্যালেঞ্জারে যে গ্রুপ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ গ্রুপ একটা হেলিক্যাল গ্রুপ আর একটা ভার্টিক্যাল। অনেক সময় ভার্টিক্যাল গ্রুপটা উপর দিয়েও দেওয়া হয়, আর অনেক সময় এটাতে যেমন ছিদ্রি করা আছে, এই হেলিক্যাল গ্রুপের সাথে ছিদ্রি করা আছে। যতটুকু হেলিক্যাল গ্রুপ ডানে বা বামে মোড় নেয়, ডানে মোড় নিলে স্পিড বেশি ওঠে এবং বামে মোড় নিলে স্পিড কমে যায়। এর সাথে একটা রাউন্ড গ্রুপ আছে, এই রাউন্ড গ্রুপটা প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে সবসময়। আর মাত্রা অতিরিক্ত ফুয়েল কম এবং বেশি এই হেলিক্যাল গ্রুপ নিয়ন্ত্রণ করে। এই হেলিক্যাল গ্রুপটা সবসময় খুবই কার্যকারী পদক্ষেপ নেয়। যে আমরা যখন নজল বাঁধি, সেই নজল বান্ধাতে এবং তেল বেশি খাওয়া এবং কম খাওয়া এই হেলিক্যাল গ্রুপের উপর নির্ভর করে। যখন এখানে আমাদের এই লকটা আছে, এই লকে একটা পিনিয়ন থাকে। এই পিনিয়ন এই লকের উপরে থাকে। এই পিনিয়ন যতটুকু অ্যাডভান্স করা হয় ততটুকু এটা এইভাবে মোড় নেয়, এইভাবে এইভাবে। হ্যাঁ, এইটা এই কার্যকারী। এই যারা তেল ওয়ার্কশপে প্যালেঞ্জার বাঁধে, পাম্প বাঁধে, তাদের এই ক্ষেত্রে এই জিনিসটা পরিমাপ করে। তারপরেও আর একটা জিনিস বোঝা যায় যে যখন পাম্প বাঁধার পরেও যখন সঠিকভাবে পাম্প বাঁধিয়ে দিল, তারপরেও যদি কম এবং বেশি হয় তাহলে পাম্পের ক্ষেত্রেও আমরা ইঞ্জিনে যে ফরওয়ার্ড এবং রিভার্সে একটা ইয়ে আছে, পাম্প কম বেশি করার জ্বালানি। তার সাথে আমাদের যে এই তেলটা যে নেবে, এই হেলিক্যাল গ্রুপে যে তেলটা নেবে, এই যে প্যালেঞ্জার ছিদ্র আছে, এই ছিদ্র, এই দেখেন আপনারা যখন প্যালেঞ্জারটা এইভাবে পাম্পিং করবে, এই এতটুকু ক্ষেত্রে আপনাদের তেলটা কম এবং বেশি নেবে। আর এখানে যে লেদে ওয়ার্কশপে কাজ করানো হয়, এই যখন প্যালেঞ্জার এবং প্যালেঞ্জার ব্যারেলটা তৈরি করা হয়, এটা খুবই স্মুথলি এবং ফিনিশিং কাজ করা হয়। পিস্টন এবং এই ব্যারেল, এইটা হলো আজকের প্যালেঞ্জারের কার্যক্রম। দেখলেন আপনারা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইঞ্জিনিয়ার এম.এস.সি. সাইফুল ইসলাম, শাহাদত, রংপুর, বদরগঞ্জ, তারাগঞ্জ। আমার পাওয়ারের ছাত্র। আমি পাওয়ার বিষয়ে আমার যে কোনো আপনার প্রশ্ন থাকে ইঞ্জিনের, আমাকে প্রশ্ন করলে আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব প্রশ্নের উত্তর দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।